এখানে কিন্তু প্ল্যাকার্ডেও লেখা রয়েছে যে প্রতিবাদের উৎসব, এবং সকলে মিলিত হয়েছে এই মুহূর্তে আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে শিবির মোড়ে সকলে মিলিত হয়েছে। বরানগরের স্কুলে প্রাক্তনীরা রয়েছেন, বর্তমানেরা রয়েছেন, অনেক অধ্যক্ষ রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু সকলেই ডিমান্ড করছেন শুধুমাত্র জাস্টিসের। আমি একটু কথা বলার চেষ্টা করব। মূলত অনেকগুলো দিন অতিক্রান্ত, কি মনে হচ্ছে জাস্টিস কি? জাস্টিস তো পেতেই হবে, এতদিন আমাদের অপেক্ষা, এটা তো নিশ্চয়ই উপেক্ষা যাবে না। আমরা তো প্রতিবাদের উৎসবে মেতে গেছি, আমাদের রাজ্য সরকারের নীতি অনুযায়ী আমরা প্রতিবাদের উৎসবে ঢাক কাসর সবকিছুকে সাক্ষী রেখে আমরা মেতেছি। আমরা মহালয়ার ভোরকে সাক্ষী রাখছি, দরকার পড়লে দুর্গাপুজোয় আমরা বেরোবো, আমরা কিন্তু থামবো না, আমরা এরকম ভাবেই এগোতে থাকবো। বোঝাই যাচ্ছে কিন্তু সকলেই একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এবং এই ধ্বনিতেই মুখরিত হচ্ছে শিবির মোড় চত্বর। প্রীতম সেই ছবি দেখাচ্ছে যেখানে কিন্তু ঢাক বাজিয়ে শঙ্খধ্বনির মধ্যে দিয়ে একেবারে উৎসবের মেজাজ, কিন্তু উৎসবের একটাই ভাষা, সেটা হচ্ছে প্রতিবাদ, এবং এই প্রতিবাদের মধ্যে দিয়ে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা থেকে শুরু করে সকলের কাজের যাতে সুরক্ষা পাওয়া যায় সেই দিকটা যেরকম তারা তুলে ধরছেন, সেরকমই কিন্তু আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদেও এই মুহূর্তে রাস্তায় সকলে মিলে বসে ছবি এঁকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। দেবস্মিতা, একেবারে অত সেই ঢাক বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন সকলে। তারা বলছেন উৎসবে থাকলেও প্রতিবাদে তারা থাকবেনই। এর পাশাপাশি যাদবপুরের ছবিটা আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ঐশী, ছবিটা দেখাও। একেবারে দেবস্মিতা, প্রতিবাদে কল্লোলময় কলকাতার এই মুহূর্তে যাদবপুর স্লোগানে মুখরিত। আমি দেখাতে বলবো ভগবান শাহকে সেই ছবি। রাতভর সাংস্কৃতিক প্রতিবাদ জানাচ্ছেন তারা, এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অগণিত মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে। উৎসবের উল্লাস দোল কিন্তু তাদেরকে ছুতে পারেনি, বরং প্রতিবাদের অগ্নিশিখা বুকে তারা এখনও বিচারের দাবি তুলছেন। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে 54 দিন পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের চোখে মুখে কিন্তু বিন্দুমাত্র শোকের ছাপ নেই, বরং কণ্ঠেও বিলাপ স্বর নেই, বরং তাদের সেই মৃতা মারা গিয়েছে, যাকে তারা বোন বলছেন, কোথাও মেয়ে বলছেন, তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বুকে অগ্নিশিখা করে জ্বালিয়ে তারা এই মুহূর্তে উৎসব পালন করছেন, যে উৎসব দ্রোহের উৎসব। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরতে, আজকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করেছেন, কিন্তু এখানে উৎসব হচ্ছে প্রতিবাদের মধ্য দিয়ে। অন্যদিকে রাত পোহালেই মহালয়া, কিন্তু ক্যালেন্ডারে আর কেউ মায়ের আগমনের দিন গুনছে না, অন্যদিকে বিচারের দিন গুনছে এখন তারা মেয়ের। মাতৃপক্ষে এবার ধর্ষক অসুরের নিধন কামনা রাজ্যবাসীর প্রার্থনায়, আর তাদের মহামন্ত্র উই ওয়ান্ট জাস্টিস। যাদবপুর থেকে সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি। আজকে রাতভর তারা সাংস্কৃতিক প্রতিবাদ জানাচ্ছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।